ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে তোমরা অলসভাবে ঘরে জীবনযাপন করতেছো। তো তোমাদের অধ্যয়নকে একটু এগিয়ে দিতে, একটু সহযোগিতা করার জন্য আমি হাজির হয়েছি, মোহাম্মদ লুকমান হোসাইন, স্টুডেন্ট ইংলিশ টিচার, আমজাদিয়া একাডেমি। আমি আজকে তোমাদের সামনে একটি বিশেষ লেসন নিয়ে হাজির হয়েছি। আমি লেসনটির নাম ঘোষণা করতেছি না এখন। আশা করি কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাবে। এবং কিছুটা সময় তোমাদের পড়ানোর পরে আমি সশরীরে তোমাদের মাঝে লাইভে হাজির হব। তো আমাদের এই ক্লাসটিকে সহযোগিতা করার জন্য আমার সাথে আছে একজন প্রিয় শিক্ষার্থী। আজকে সে মাঝে মাঝে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবে। আমাদের সাথে আসে এসরাত জাহান এশা। এশা, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে এশা, চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই, কি বলো? জি স্যার। আচ্ছা, ক্লাসের শুরুতে আমাদের স্টুডেন্টকে একটু স্বাগত জানিয়ে নিলাম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমাদের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ছোট্ট একটু পরিচয় দিয়ে দিলাম, মোহাম্মদ লুকমান হোসাইন। আশা করি তোমরা আমার পরিচয়টা দেখতে পাচ্ছ। এবার তোমরা নিচের ছবি ও সেন্টেন্স গুলো ভালোভাবে লক্ষ্য করবে এবং তোমাদের হয়ে আমাদের এখানে কিছু প্রশ্নের উত্তর দিবে এশা, যাতে আমাদের ক্লাসটা ইন্টারঅ্যাক্ট হয় এবং তোমরা আরো ভালো বুঝতে পারো। তো তোমাদের প্রতি আমার যে রিকোয়েস্ট থাকবে সেটা হলো, এই ক্লাসটা যখন শুরু হলো তোমরা দেখছো ইউটিউবে, তখন কিন্তু তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং আমি যে যে পয়েন্টস গুলো তোমাদের দিচ্ছি সেগুলো নোট করে নিবে, লিখবে, বারবার চর্চা করবে। এবং যেহেতু এটা ভিডিও আকারে থেকে যাচ্ছে তোমাদের জন্য, সেহেতু তোমরা ক্লাসগুলো করার সময়ে ভিডিওটা পজ করে নিয়ে তোমরা প্রয়োজনীয় বিষয়গুলো বারবার দেখতে পারো। আচ্ছা, ওকে। আহ একটা চমৎকার ছবি ভেসে আসলো আমাদের সামনে। হ্যাঁ, এসা, একটা উদাহরণ দেখতে পাচ্ছ তুমি এখানে। দিস ইজ জি স্যার, আমি দেখতে এক্সাম্পল। পাচ্ছি। একটু রিড আউট করে দাও তো। They said we are very happy. ফাইন। আরেকটা এক্সাম্পল এখানে আছে, এটা আমি পড়ে জি দিচ্ছি। স্যার। They said that they were very happy. And তোমার কাছে যে প্রশ্ন হলো, যে এই যে যে দুটি উদাহরণ আমি এখানে লিখছি, এটা আসলে আমাদের যে ইংলিশ গ্রামার আছে, এই ইংলিশ গ্রামারের কোন পার্টে পড়ে, কোন অংশে পড়ে? স্যার, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, যেটা হচ্ছে আমাদের ন্যারেশনের অংশ হিসেবে আমরা পড়ি। ন্যারেশনের মধ্যে। আচ্ছা, আশা করি তুমি যথাযথ বলেছো যে এটা অবশ্যই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, যা গ্রামারের স্পিচ বা ন্যারেশন, বা আমরা অনেকে এটাকে ন্যারেটিং স্টাইল বলি, এর আওতায় এটা পড়ে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, চলো আজকে আমাদের পাঠ ঘোষণা করে দেই। আজকে আমাদের পাঠটা ঘোষণা করবে ইশরাত জাহান এশা। Today we are gonna discuss about narration, rules of narration and practice. বেসিক্যালি এই পর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সকে বেসিক নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব, এর ভেতরে আমরা বেসিকটা শিখে যাব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তাহলে তোমরা সবাই জানো যে ন্যারেশনের মূলত দুটি পার্ট আছে। একটি অংশ হলো ডাইরেক্ট ন্যারেশন, আরেকটি হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমাদের পরীক্ষায় সাধারণত এই যে যে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনটা থাকে, সেটা থেকে আমাদের ইনডাইরেক্ট করতে হয়। তো আমরা কতগুলো রুলস এবং কতগুলো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আমি এখানে একটা উদাহরণ লিখেছি। হ্যাঁ এশা, উদাহরণটা একটু পড়ে দাও তো। He said to me, I am walking in the field. ওকে, ফাইন। এটা একটা ডাইরেক্ট স্পিচ পুরোটা। হি সেড টু মি, আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড। Field.
এবং দেখতে পাচ্ছ ডাইরেক্ট স্পিচের দুটি অংশ থাকে। একটি অংশ রিপোর্টিং স্পিচ, অর্থাৎ হি সেড টু মি আই অ্যাম ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা একটা ডাইরেক্ট স্পিচ পুরোটা। এই ডাইরেক্ট স্পিচটা দুভাগে বিভক্ত। একটা অংশে থাকবে, একটা অংশের নাম হলো রিপোর্টিং স্পিচ এবং অন্য একটি অংশের নাম হলো রিপোর্টেড স্পিচ। আচ্ছা এশা, তাহলে একটা ডাইরেক্ট স্পিচের আমরা কয়টা অংশ পেলাম? দুটি অংশ, রিপোর্টিং স্পিচ এন্ড রিপোর্টেড স্পিচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো আমরা এই দুটি অংশ নিয়ে আলোচনা করছি। আমরা বৃত্ত দিয়ে দুটি অংশকে ইন্ডিকেট করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, হি সেড টু মি, এই অংশটার ভেতরে ইনভার্টেড কমা নেই। ইনভার্টেড কমা হলো এই যে এরকম দুইটা 6-এর মতো এবং দুইটা 9-এর মতো। আবার অনেক সময় আমরা এভাবেও দিতে পারি, এটাকে ইনভার্টেড কমা বলে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা একটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি ইনভার্টেড কমা, এবং এটা ইনভার্টেড কমা। এসব বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম হি সেড টু মি, এই অংশটার ভেতরে ইনভার্টেড কমা নেই। নেই, আই অ্যাম, থাকবে না। হ্যাঁ, আই অ্যাম ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা কি, এটা কি আছে এসা? ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকবে, ইনভার্টেড কমা থাকবে রিপোর্টেড স্পিচে। ওকে, তাহলে আমরা এই যে উদাহরণটা বিশ্লেষণ করে দেখলাম যে একটা অংশে ইনভার্টেড কমা নেই এবং অন্য একটা অংশে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি স্লাইডের ভেতরে এই যে আমি মাউস পয়েন্টার নিয়ে দেখাচ্ছি, এটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে, এখানে কোনো ইনভার্টেড কমা নেই। আচ্ছা, তাহলে যে অংশটার ভেতরে ইনভার্টেড কমা নেই এই অংশটার নাম হলো কি এসা? রিপোর্টিং স্পিচ। ওকে ফাইন, রিপোর্টিং স্পিচ। আর যেটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে এটার নাম রিপোর্টেড স্পিচ। ফাইন। তাহলে আমরা দেখলাম, আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই, হি সেড টু মি, এই যে যে বাক্যটা আছে এই বাক্যটা হলো আমাদের রিপোর্টিং স্পিচ। এসে আমার সাথে একটু উত্তর দিবে। জি স্যার। ইনভার্টেড কমা যদি না থাকে আমরা সেই অংশটাকে কি বলবো? রিপোর্টিং স্পিচ। ফাইন। আর যদি ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে তাহলে ওই অংশটাকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ বলবো। ওকে ফাইন। আচ্ছা এখন দেখো এই যে রিপোর্টিং স্পিচের ভেতরে কিন্তু একটা ভার্ব আছে, ভার্বটা হলো কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই ভার্বটার নাম কি? সেইড। এখানে হ্যাঁ। সেইড একটা ভার্ব আছে, লক্ষ্য করে দেখো, আমি একটু আরেকটু মার্ক করে দিলাম সেইড, এটা আমার এখানে ব্লিঙ্ক করছে, এই যে একটা সেইড ভার্ব আছে। ওকে ফাইন, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এসে আমাকে কিছু স্টুডেন্টদের হয়ে একটু ওদেরকে একটু সহযোগিতা করো, তুমি ওদের কিছু প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দাও। আচ্ছা বলো তো তাহলে একটা ডাইরেক্ট স্পিচের বা ন্যারেশনের কয়টি অংশ থাকছে? দুটি অংশ থাকছে, হুম, একটি রিপোর্টিং স্পিচ আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের যে অন্তর্ভুক্ত ভার্বটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ও নাইস, নাইস, থ্যাংক ইউ এশা। ওয়েলকাম স্যার। এখন আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে কথা বলবো। এশা তুমি কি রেডি আছো? জি স্যার, আই এম রেডি। ওকে, প্রথমে এক্সাম্পল গুলো তুমি একটু পড়ে দাও তো। ডিরেক্ট স্পিচে আছে, Talha said to me, I am reading a book now. এটাকে যখন ইনডিরেক্ট করা হয়েছে তখন এটা হয়েছে Talha said to me that he was reading a book then. সেকেন্ডলি Sure. আমরা সেন্টেন্স পাচ্ছি ডিরেক্টে, সেটা হচ্ছে ইমরান said I will do my homework. ইনডিরেক্ট হলে এটা হয়ে যাচ্ছে ইমরান said that he would do his homework.
থার্ড যে সেন্টেন্সটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টে আছে শিলা সেড আই এম নট রিডিং, এবং এটা ইনডিরেক্ট হলে হয়ে যাচ্ছে শিলা সেড দ্যাট শি ওয়াজ নট রিডিং। ফোর্থ ওকে, যে সেন্টেন্সটা আছে হাসান সেড আই মেট রূপা লং আগো, এবং এটা যখন ইনডিরেক্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে হাসান সেড দ্যাট হি হ্যাড মেট রূপা লং বিফোর। ওকে, নাইস। You are a nice girl and a fine reading here. Next question. একটু লক্ষ্য করে দেখো, আমি লাল কালি দিয়ে কতগুলো জায়গা এখানে চিহ্নিত করেছি। এখানে আই, এম এবং নাও, এটা আমাদের, তাহলে এখানে ডাইরেক্ট স্পিচ তালহা সেড টু মি আই এম রিডিং এ বুক নাও, এখানে রিপোর্টিং স্পিচ কোনটা? তালহা সেড টু। ওকে, তাহলে এখানে একটু লক্ষ্য করো, যখন আমরা ইনডাইরেক্টে চলে গিয়েছি, আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সটা, সেখানে কি ইনভার্টেড কমা আছে? না, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। দ্যাট বসছে। তাহলে এবার একটু লক্ষ্য করো এশা, আই অ্যাম রিডিং এ বুক, এই যে যে সেন্টেন্সটা ছিল আই অ্যাম রিডিং এ বুক, এটা কোন টেন্সে ছিল? এটা প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমাদের এখানে কি হি ওয়াজ রিডিং এ বুক, এটা কি আমাদের সেই প্রেজেন্ট টেন্সে এখন আছে? না স্যার, এটা পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে হলো আমরা, এবং আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে একটা সাবজেক্ট ছিল, একটা সাবজেক্ট ছিল আই, রাইট? জি স্যার। ওকে, এটা কোন পার্সন? এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন, কিন্তু এখানে কি ফার্স্ট পার্সন হিসেবে আই কি ইনডাইরেক্ট স্পিচে আছে? না স্যার, এখানে থার্ড পারসন হয়ে গেছে। তাহলে আমাদের কি কি পরিবর্তন হলো? আরেকটা পরিবর্তন লক্ষ্য করো, এখানে একটা অ্যাডভার্ব ছিল নাও, নাও অ্যাডভার্বটি কি এখানে আছে? না স্যার, এখন এটা দেন হয়ে গিয়েছে। দেন হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, যে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, তাহলে আমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে একটি ডাইরেক্ট ন্যারেশন বা একটা ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হচ্ছে। কি বলো এসা? ইয়েস স্যার। ওকে, তাহলে তোমরা কি পরিবর্তন লক্ষ্য করলে প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের কাছে আমার প্রশ্ন, অবশ্যই ভার্ব, টেন্স, ভার্ব বা টেন্স, পার্সন এবং অ্যাডভার্ব, তাই না? তাহলে আমরা বুঝতে Yes, sir. পারলাম যে ভার্ব, টেন্স, ভার্ব বা টেন্স, পার্সন এবং অ্যাডভার্ব, এই অংশগুলোকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলেই আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো। আচ্ছা, এখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স নিম্নের নিয়মে পরিবর্তন হয়। অর্থাৎ আমরা একটু আগে শিখে আসলাম যে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, সেখানে কি কি পরিবর্তন হবে এসা? ভার্ব বা টেন্স, অ্যাডভার্ব, আর হচ্ছে আমাদের যে পার্সন। পার্সনটা থাকে সেটা। ওকে, তাহলে আমরা টেন্স পরিবর্তনটা কিভাবে হবে সেই চার্টটা একটু দেখে নেই। ওকে, ইয়েস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো তোমরা কিন্তু আমার এই ভিডিওটি একটু পজ করে নেবে এবং এই যে যে টেন্সের চার্টটা তোমরা খাতায় ধারাবাহিকভাবে নোট করে নেবে। তাহলে টেন্সের পরিবর্তনের চার্টটা একটু পড়ে দাও চট করে এসা। টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে সেটা ইনডিরেক্টে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে দেন পাস্ট পারফেক্ট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেগুলো অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না। থ্যাংক ইউ এশা। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখছো যে আমাদের যে প্রেজেন্টের চারটি টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্স কিন্তু ধারাবাহিকভাবে পাস্ট হচ্ছে। অর্থাৎ ইনডিফিনিট হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের এই যে যে চারটা টেন্স আমাদের এখানে রয়েছে, এই চারটা টেন্স ধারাবাহিকভাবে পাস্ট টেন্স হচ্ছে। এটাকে বলা হয় করেসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্টের চারটি টেন্স পরিবর্তন হয়ে ধারাবাহিকভাবে পাস্টের চারটি টেন্স হবে। আর
পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে। আরেকটা বিষয় তোমাদের যেটা মনে রাখতে হবে, আমি যে এখানে একটু স্ট্রাক মার্ক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের এখানে দুটি টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যেহেতু তোমরা এটা ভিডিও রেকর্ড পাচ্ছ, তো সেহেতু তোমরা এটা পজ করে আরো টেন্সের পরিবর্তনটা বুঝতে পারবে। এখন টেন্স পরিবর্তনের কিছু স্মার্ট রুল নিয়ে আমরা আলোচনা করি, কি বলো এশা? হ্যাঁ স্যার, অবশ্যই। ওকে, ফাইন। এখানে লক্ষ্য করে দেখো, আমাদের এই যে বাম পাশের যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো ডাইরেক্ট স্পিচে যদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় এভাবে পরিবর্তন হবে। আমি বাম পাশের ভার্বগুলো পড়বো এবং পরিবর্তিত ভার্বটা এসে আমার সাথে উচ্চারণ করবে। ডাইরেক্ট স্পিচে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, মানে পাস্ট ফর্ম। ওকে, যদি ভার্বের V2 বা পাস্ট ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হয়। ওকে, এখানে যদি ভার্বের ভেতরে am is are থাকে, তবে ইনডিরেক্টে ওয়াজ ওয়্যার হয়। was বা were যদি থাকে, তাহলে হ্যাড বিন হয়। have has থাকলে, হ্যাড হয়। যদি had থাকে, তবে অপরিবর্তিত থেকে হ্যাড থাকে। had প্লাস V3 থাকলে, এখানেও অপরিবর্তিত থেকে হ্যাড প্লাস V3 থাকে। shall বা will থাকলে, শুড অর উড, can থাকলে, could, may থাকলে, might, must পরিবর্তিত হয়ে অপরিবর্তিত থেকে মাস্ট রাখা যায় কিংবা হ্যাড টু পরিবর্তিত হয়। should থাকলে, should have প্লাস V3 বা ভার্বের পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। would থাকলে, অপরিবর্তিত থেকে would, could থাকলে, অপরিবর্তিত থেকে could, and might থাকলে। সেম অপরিবর্তিত থেকে might। ওকে, ফাইন। আমরা আসলে এই যে স্মার্টলি আমরা যদি এই ওয়ার্ডগুলোকে পরিবর্তন করি তাহলে আমাদের টেন্সের পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা পার্সন পরিবর্তন, তাহলে আমরা একটু আগে টেন্স পরিবর্তন শিখলাম, এখন পার্সন কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা এই কথা রুলটি জানার আগে আমরা চলো একটা এক্সাম্পলকে আমরা বিশ্লেষণ করি। আমাদের ডাইরেক্ট স্পিচে আছে হি সেড টু মি I want to help you about him. আমি আবার পড়ছি, he said to me I want to help you about him. ওকে এশা, এটার ইনডাইরেক্টটা কি আছে এখানে? He said to me that he wanted to help me about him. ওকে, আমরা এখানে পার্সনের পরিবর্তনটা একটু লক্ষ্য করি। আইটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পারসন। এটা পরিবর্তন হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে। ফার্স্ট পারসন পরিবর্তন হচ্ছে, তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, আই পরিবর্তন হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে, এবং এখানে হি হয়েছে। এর জায়গায় কি হলো? হি। হি, ওকে। ইউটা সেকেন্ড পারসন, এ পরিবর্তন হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে। রিপোর্টিং স্পিচের অবজেক্ট আছে মি, তার সাথে পরিবর্তন হচ্ছে সেকেন্ড পারসন। এবং দেখো এখানে হয়েছে ইউর জায়গায় কি হয়েছে? মি হয়েছে। এবং একটি থার্ড পারসন রয়েছে আমাদের এখানে হিম, এই থার্ড পারসনটার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, এশার কাছে আমার প্রশ্ন হলো, ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে। ওকে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে হচ্ছে কার সাথে? রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে। অবজেক্টের সাথে। এন্ড থার্ড পারসন পরিবর্তন হবে হচ্ছে না। অপরিবর্তিত। আচ্ছা, এখন এখানে পরিবর্তনের বিষয়টা নিয়ে আমি একটু তোমাদেরকে কথা বলি। একটু তোমরা লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখানে আমাদের পার্সন, অবশ্যই তোমরা এই ক্লাসটি করার আগে পার্সনের ক্লাসটি একটু দেখে নেবে। আর তোমাদের প্রয়োজন হলে আমি তোমাদেরকে ক্লাসটি আবার আমরা ভিডিও রেকর্ড করে দিয়ে দেব। পার্সনের কিন্তু কতগুলো স্টেজ আছে এবং কেস আছে সেখানে, অর্থাৎ সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, এন্ড পার্সনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যেমন আমাদের এখানে দেখতে হবে, যেমন আইটা কোন পার্সন, এটা ফার্স্ট পার্সন, রাইট? এবং আইটা সিঙ্গুলার, এবং এটা কোন কেজে আছে, এটা সাবজেক্টিভ কেজে আছে। এটা হল ওকে, এটা হলো আই এর বৈশিষ্ট্য, অর্থাৎ আইটা ফার্স্ট পার্সন। এখন আই যার সাথে পরিবর্তন হবে, তাহলে আমরা তো বলেছি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে, রাইট? এই যে রিপোর্টিং স্পিচ, এটার সাবজেক্ট হচ্ছে হি, এটার সাথে পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখতে হবে আইটা যদি সিঙ্গুলার হয় তাহলে যে পরিবর্তন সেও সিঙ্গুলার হবে। তাহলে আই যেহেতু সিঙ্গুলার, এখন হিটাও এখানে সিঙ্গুলার হয়েছে, হি। আইটা যেহেতু সাবজেক্টিভ কেসে আছে, তাহলে হিটাও এখানে কোন কেস হয়েছে? সাবজেক্টিভ কেস হয়েছে, রাইট? এখন দেখো ইউ এখানে কোন কেসে আছে? ইউটা সেকেন্ড পারসন, এখানে অবজেক্টিভ কেস আছে, রাইট? হ্যাঁ, ইউর সাবজেক্টিভ কেস কি তাহলে? ইউর সাবজেক্টিভ কেস মি। ইউ ইউর সাবজেক্টিভ কেস ইউ, হ্যাঁ স্যার, ইউর, রাইট? ওকে ওকে, এখন এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেসটা কিন্তু সেম, যে ইউর হলো সাবজেক্টিভ কেস ইউ, অবজেক্টিভ কেস ইউ, এবং এটার পসেসিভ কেস হচ্ছে তোমার ইউর, রাইট? এখন যদি সেটা ভার্বের পরে থাকে ইউটা, তাহলে আমরা বুঝবো এটা হলো অবজেক্টিভ কেস, ভার্বের পরে থাকলে। আর যদি ভার্বের আগে থাকে তাহলে বুঝবো আমরা সাবজেক্টিভ কেস, রাইট? আচ্ছা, যেমন দেখো ইউ, ওকে আমি এগেইন এটা কেটে দিয়ে লিখছি, ইউ কল্ড মি। এখানে ইউটা হলো সাবজেক্ট, আই কল্ড ইউ, এখানে ইউটা হলো অবজেক্ট। ওকে, তাহলে এখানে যেহেতু হেল্পের পরে আমাদের ইউটা আছে, সেহেতু এখানে ইউটা কি কোন কেসে আছে? ইউটা হচ্ছে অবজেক্টিভ কেসে আছে। সো ইউ পরিবর্তন হবে, ইউটা যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন হবে কার সাথে? অবজেক্টের সাথে, রাইট? ওকে, রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে। অবজেক্ট আছে মি, তাহলে মি এর অবজেক্ট, মিটা তো অবজেক্টিভ কেসেই, কি বলো? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ, তাহলে এখানে মি হয়েছে। আর এই যে দেখো হিমটা থার্ড পারসন আছে, এটার কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ হয়েছে। আশা করি আমরা বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটা বারবার একটু টেনে টেনে আবার কয়েকবার শুনবে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা তাহলে রুলটা বাংলায় লিখে দিচ্ছি। পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, এন্ড থার্ড পার্সনের পরিবর্তন হয় না। আশা করি তোমাদের পার্সনের বিষয়টা ক্লিয়ার হবে। এসা কি বলো? জি স্যার। ওকে, এবার অ্যাডভার্ব পরিবর্তনের চারটা একটু আমরা দেখে নেই। আমরা এই যে প্রথমে একটা উদাহরণ দেখেছিলাম না, যে আমরা যদি হ্যাঁ, যে আমাদের যদি রিপোর্টিং স্পিচের ভেতরে, আমাদের যদি ডাইরেক্ট স্পিচের ভেতরে নাও থাকে, তাহলে পরিবর্তন হয়ে কি হয়? দেন হয়ে যায়। ওকে, আমি এবার এই বাম পাশেরটা পড়বো, আমার সাথে সাথে এসা ডান পাশেরটা পড়ে দেবে। নাও, দেন, দিচ, দ্যাট, দিস as a adjective, the or that, this, those, here, there, today, that day,
tonight, that night, tomorrow, the next day or the following day, yesterday, the previous day or the day before, ago, before, thus, so or in that way, come, go, next day, the previous day, now, then, here, there, higher, thither, hence, then, last week, the previous week, the day after tomorrow, in 2 days before, next week. the following week. Okay, thank you very much, Esha. এবার আমরা এক্সাম্পল বিশ্লেষণ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল শিখতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে কিন্তু আমরা টেন্স পরিবর্তনের চারটা দেখে এসেছি, পার্সন পরিবর্তনের চারটা দেখে এসেছি, অ্যাডভার্ব পরিবর্তনের চারটা দেখে আসছি। এই পর্বে আমি তোমাদের সাথে একটু হাজির হতে চাই। তাহলে এখন আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই ন্যারেশনের সম্পূর্ণ রুলগুলো শেখার চেষ্টা করব। এসা কি বলো? রেডি? Ready. ওয়াও, ওকে, আমরা উদাহরণটা সেট করে নিলাম। ডাইরেক্ট স্পিচে আছে, তালহা সেড টু মি, আই অ্যাম রিডিং এ বুক নাও। আই এম রিডিং অ্যাগেন। তালহা সেড টু মি, আই অ্যাম রিডিং এ বুক নাও। ইনডাইরেক্ট স্পিচে কি আছে এসা? Talha said to me that he was reading a book then. ওকে, নাইস। একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু লাল কালি দিয়ে এই যে অংশটাকে দ্যাট হি ওয়াজ, এই যে আমাদের পরিবর্তনটা হয়েছে সেটাকে আমি ইন্ডিকেট করে তোমাদের দেখিয়েছি। একটু ডায়াগ্রাম করে তোমাদের দেখাই। ইনভার্টেড কমা ছিল আমাদের এখানে, ইনভার্টেড কমা উঠে এখানে কি হয়েছে? That. দ্যাট। ওকে, ফাইন। এবং আমাদের টেন্সের পরিবর্তন হয়েছে, অ্যাম রিডিং। আমরা একটু আগে টেন্স, তোমরা যদি ভিডিওটাকে পেছনে টেনে দেখতে পারো যে আমাদের যদি অ্যামিজার থাকে তাহলে সেখানে টেন্সের পরিবর্তন হয়ে অ্যামিজারের জায়গায় কি হয়? ওয়াজ ওয়ার হয়। Was. তাহলে হি এর পরে কি হয়? ওয়াজ হয়। হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হি এর পরে কি হবে? ওয়াজ হবে। ফাইন। এখন এসা, তাহলে আমাদের রুলটা কি দাঁড়ালো? একটু চট করে পড়ে দাও তো। said to অপরিবর্তিত থাকবে বা said to এর পরিবর্তে told ব্যবহার করা যেতে পারে, আর ইনভার্টেড কমা উঠে ওখানে that বসবে। ওকে, আর টেন্স এবং পার্সনের পরিবর্তন আমরা যেটা আগে দেখিয়েছি সেই অনুযায়ী হবে। আমরা এখানে বলেছি সেট টু। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে একটু তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, সেট টু। এই সেট টু কিন্তু এখানে অপরিবর্তিতই আছে। এই যে আমাদের ডাইরেক্ট স্পিচে সেট টু ছিল, এখানে আমরা অপরিবর্তিত, অথবা আমরা এই সেট টুর জায়গায় ইচ্ছে করলে আমরা কি ব্যবহার করতে পারবো? টোল্ড ব্যবহার told. করতে পারবো। তো সেট টুর জায়গায় যখন আমরা টোল্ড ব্যবহার করব তখন কিন্তু আবার টোল্ড টু দেবো কি এসা? না স্যার, শুধু told দিব। আচ্ছা, শুধু টোল্ড দেবো, আমরা কিন্তু টোল্ড টু দেব না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইনভার্টেড কমা আছে এখানে আমাদের, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠে এখানে কি হলো? এখানে দ্যাট হলো। That. এবার হি কিভাবে পরিবর্তন হয়েছে এসা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তো। স্যার, এখানে হচ্ছে হিটা আমাদের যে আই আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে। তালহার সাথে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে তালহা কেন দিলাম না এসা? স্যার, কারণ আমরা এটা মানে তালহা হচ্ছে থার্ড পারসন, তো ওই ইয়েস। অনুযায়ী আমরা লিখছি। তালহা। আচ্ছা, আচ্ছা, আইটা তো এখানে প্রোনাউন আছে, রাইট এসা? ইয়েস স্যার। প্রোনাউন সাবজেক্টিভ কেস, তাহলে আমরা তালহার প্রোনাউন ইউজ করবো আমরা এখানে। অর্থাৎ আই যেভাবে আছে, যেই শার্ট গায়ে দিয়ে আছে এবং যে জায়গায় আছে, যেমন আমি একটা সাগরের পাড়ে বসে আছি, ভার্চুয়াল সাগর এটা, ইটস নট রিয়াল। তো সেরকম আই, এটা এখন আয়ের ড্রেস আপ কি? আইটা হলো ড্রেস আপ হলো
প্রোনাউন সে সাবজেক্টিভ কেসে আছে, সিঙ্গুলারে আছে। সো জি। ইয়েস, আই এর জায়গায় এখানে হি হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখানে এম এর জায়গায় কি হয়েছে এসা? am এর জায়গায় was। ওয়াজ হয়েছে। কারণ আমরা এটা দুই ভাবে বলতে পারি, যেহেতু এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। past continuous আবার হবে। আমরা বলতে পারি যে এটা স্মার্টলি বলতে পারি, এম ইজ আর থাকলে সেটা পরিবর্তন হয়ে কি হয়? ওয়াজ বা was ওয়্যার হয়। were। আর আরেকটা পরিবর্তন হয়েছে আমাদের এখানে, এই যে নাও আছে, নাওটা পরিবর্তন হয়ে অ্যাডভার্ব, এটা কি হয়েছে আমাদের এখানে? দেন হয়েছে। then। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ওকে, ভয়ের কিছু নাই, তোমাদের জন্য অজস্র এক্সাম্পল নিয়ে একটু পরে আমরা হাজির হব, তখন অনেক প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমরা রুল 1টা শিখে গেলাম। এখন আমি আরেকটা উদাহরণ তোমাদের দিয়েছি, রিকু সেড টু বিপ্লব ইউ আর এ গুড অফিসার। এখন রিকু টোল্ড অবলিক সেড টু বিপ্লব দ্যাট হি ওয়াজ এ গুড অফিসার। আচ্ছা, এসে একটু লক্ষ্য করে দেখো, এখানে আবার হি এর সাথে আমরা এখানে এই যে বি দিয়ে দিয়েছি, এটা কেন দিছি বলতে পারো কি? স্যার এখানে হচ্ছে পার্সন দুজন, রিকু এন্ড বিপ্লব। তো আমরা রাইট, পার্টিকুলারলি বিপ্লবকে বোঝাতে এখানে ডি ব্যবহার করেছি। ওকে ফাইন। অ্যাকচুয়ালি দেখো, ইউটা সেকেন্ড পারসন, এখানে ইউটা সাবজেক্ট হিসাবে আছে। কি হিসাবে আছে? সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে। তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হয় আমাদের, আমরা জানি যে রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে, তাই না? জি স্যার। ওকে, তাহলে ইউ যেহেতু সাবজেক্ট, বিপ্লবের সাবজেক্ট আসবে এখানে হি। কিন্তু আমাদের এখানে এই যে রিকুড সাবজেক্ট টু হি, তাহলে হি দ্বারা কাকে বোঝাবে? বিপ্লবকে না রিকুকে? সেটাকে আমরা নির্দিষ্ট করার জন্য যে আমরা বুঝিয়ে দিছি আসলে ইউ বিপ্লবকে পরিবর্তন করেছে, বিপ্লব দ্বারা রিপ্লেস হয়েছে সে, সেই জন্য আমাদের এখানে ইউর জায়গায় বি এসছে, বিটা দিয়ে দিছি। এটা না দিতেও পারো তোমরা, প্রবলেম নেই, আর যদি না দাও তাতেও কোনো প্রবলেম নেই। ওকে, আশা করি আমাদের উদাহরণটি ক্লিয়ার হয়েছে। ওয়াও, আশা করি তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। সম্ভবত ডক্টর কিছু বলছেন, কি বলছে দেখি। ডক্টর কি বলছেন এসা? The doctor says to us, ইয়েস, coronavirus is an infectious disease. রাইট। ওয়াও, করোনা ভাইরাস শুনলেই ভয় হয় এখন। স্টে হোম, স্টে সেফ এভরিবডি। যেহেতু আমাদের মহামারী, ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, এবং এই যে আমরা যেমন ঘরে বসে ক্লাস নিচ্ছি এবং ক্লাসটাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি, তো সেহেতু তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং সেফ থাকবে। যাই হোক, the doctor says to us, ওয়াও, এখানে ভার্বটা কি ইন্ডিকেট করছে এসা? ভার্বটা আমাদের প্রেজেন্টে আছে। ফাইন, স্যার বলছেন। প্রেজেন্ট টেন্স, রাইট। ইয়েস স্যার। এখানে ভার্ব কি আছে আমাদের? যেটা এই যে রিপোর্টেড স্পিচের ভার্ব কি আছে? ইজ। এটাও প্রেজেন্টে। ওকে, তাহলে দেখো এটা আমি একটু বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে যখন এই যে এই অংশটার নাম কি এসা? এই যে অংশটা দাগ দিয়ে দিলাম আমি, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। সেস টু। তাহলে এখানে সেস টুর কি কোনো পরিবর্তন হয়েছে ইনডাইরেক্টে? না স্যার, চেঞ্জ হয়নি। ইনভার্টেড কমা উঠে কি হয়েছে? দ্যাট। ইয়েস। আচ্ছা, আমরা কিন্তু শিখেছি যে টেন্সের পরিবর্তন হয়, এবং তোমরা আমাদের পেছনের স্লাইডে তোমরা যদি সেই হেডলাইন গুলো দেখো, তাহলে সেখানে বুঝবে যে টেন্সের পরিবর্তন কখন হয়। আমি কিন্তু সেই হেডলাইনে লিখে দিয়েছিলাম যে আমাদের যদি রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে স্পেসিফিক বেশিরভাগ যদি সেট থাকে, তাহলে কিন্তু রিপোর্টের যে স্পিচ, এই যে ইনভার্টেড কমা যুক্ত অংশটা থাকবে, এটার টেন্স পরিবর্তন হবে। পাস্ট টেন্সে থাকলে হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে বা ফিউচার টেন্সে থাকলে সেই পরিবর্তনটা হবে না। যেমন এই যে অ্যামিজার থাকলে ওয়াজ হওয়ার কথা ছিল, এখানে কি হয়েছে এটা? না স্যার। ওকে, তাহলে টেন্সের পরিবর্তন কি ন্যারেশনে সব সময় হয় এসা? না স্যার, শুধুমাত্র পাস্ট টেন্স থাকলে তখন হয়। রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স।
পাস্ট টেন্স থাকে। আর প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে কি পরিবর্তন হয়? না স্যার, চেঞ্জ হয় না। ওকে, ফাইন। এবং এই যে আমরা রুলটা একটু দেখিয়ে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। আশা করি উদাহরণের মাধ্যমে তোমরা কি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। ওকে, আমরা অন্য একটি উদাহরণ লক্ষ্য করছি। হ্যাঁ, এসব পড়ে দাও। Ali says, I didn't play football. ওয়াও, ওকে। এটা ইংরেজিতে হচ্ছে Ali says that he didn't play football. আচ্ছা, এসা একটু বলো তো এখানে কি কি পরিবর্তন করেছি, তুমি বলো, আমি একটু ইন্ডিকেট করি আমার বোর্ডে। তাই এখানে হচ্ছে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে। হুম। আর রিপোর্টিং স্পিচের ভার্ব মানে এটা প্রেজেন্ট টেন্সে থাকায় এটার পরিবর্তন হয়নি, মানে সেজের পরিবর্তন হয়নি। হুম। দেন হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা পরিবর্তন হয়ে, মানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে পরিবর্তিত হয়ে হি হয়েছে। আচ্ছা, এই যে যে সাবজেক্ট পরিবর্তন হলো এটা আসলে ন্যারেশনের কোন রুলে পড়ো? পার্সন পরিবর্তন, তাই না? হ্যাঁ স্যার, পার্সন। আচ্ছা, তাহলে পার্সন কিন্তু সব সময় পরিবর্তন হবে, মনে রাখতে হবে। আমাদের দেখা গেছে টেন্স কখনো পরিবর্তন হয়, আমরা বললাম যে আমাদের যদি রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, কিন্তু পার্সন সর্বদা পরিবর্তন হবে। পার্সন, যেমন পার্সন এখানে ফার্স্ট পার্সন ছিল, সাবজেক্টের সাথে পরিবর্তন হয়ে হি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। ওকে, আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। হুম। He will say to her, I shall do the work tomorrow. ওয়াও, ওকে। এখানে একটু এখানে ইনডাইরেক্ট হবে, নিচেরটা ইনডাইরেক্ট হবে। এটা আমি একটু কেটে দিচ্ছি, এটা বুঝে নেবে সবাই, ইনডাইরেক্ট হবে। হ্যাঁ, ওকে। He will say to her that he will do the work the next day. ওকে, এখানে কি টেন্সের পরিবর্তন হয়েছে? না স্যার, এখানে টেন্সের পরিবর্তন হয়নি, কেন হয়নি? কারণ এটা ফিউচার টেন্সে আছে। ওকে, ফিউচার টেন্সে আছে। কি ফিউচার টেন্সে কি কোন অংশটা আছে? He will say এটা হলো রিপোর্টিং আমাদের রিপোর্টিং future স্পিচ, tense আছে। রিপোর্টিং স্পিচ, Speech, রাইট? ওকে, ফিউচার yes, টেন্সে আছে। হ্যাঁ। আমরা তো রুলে বলেছি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে টেন্সের পরিবর্তন হবে না। এই যে সবুজ রঙের মধ্যে মোটা মোটা করে আমাদের রুলটা লেখা আছে। এবং হ্যাঁ। পার্সনের পরিবর্তন হয়েছে, এই যে এখানে দেখো আই ছিল, আই পরিবর্তন হয়েছে হি এর সাথে, এবং এখানে হি হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, নাইস। ওকে, এশা। Teacher said to the students, the earth moved round the sun. Wow. Teachers said to the students, the earth moves round the sun. Okay. The earth moves round the sun, এই অংশটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটার ইনডাইরেক্ট হবে। ওকে, আমি একটু সংশোধন করে দিচ্ছি, এটা হবে আসলে ইনডাইরেক্ট অংশ। ফাইন। এটার ইনডাইরেক্ট এসা লক্ষ্য করো তো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ইনভার্টেড কমা উঠে এখানে কি হয়েছে? That ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট হয়েছে, রাইট। আচ্ছা, এখানে কি আমার ভার্ব ছিল কি? move, এখানে কি টেন্সের পরিবর্তন হয়েছে? না স্যার, হয়নি। হয়নি। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম এই যে ইনভার্টেড কমা যুক্ত অংশটা, এটা একটা রিপোর্টেড স্পিচ, এটা চিরন্তন সত্য। যখন চিরন্তন সত্য হলো তখন কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন হলো না, কিন্তু পার্সনের পরিবর্তন হবে অলওয়েজ। ক্লিয়ার? আমরা রুলটা জেনে নিই। রুলটা একটু পড়ে দাও। রিপোর্টিং ভার্ব যদি চিরন্তন সত্য আর ইউনিভার্সাল ট্রুথ হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না।
আরেকবার পড়ে দাও। রিপোর্টিং ভার্ব যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। ওকে। আমার একটি ফোন আছে, এটা কি চিরন্তন সত্য এশা? হ্যাঁ, স্যার আমার ফোন আছে, হ্যাঁ। চিরন্তন সত্য না সবসময় স্যার, থাক। এটা চিরন্তন সত্য না, চিরন্তন সত্য নয়। সবসময় থাকবে সূ- না। সূর্য পূর্ব দিকে ওঠে। হ্যাঁ স্যার, এটা চিরন্তন সত্য। ফাইন। আশা করি শিক্ষার্থীরা তোমরা চিরন্তন সত্য কোনটা বুঝতে পেরেছো। ওকে এশা, Mother said to me, honesty is the best policy. again. Mother said to me, honesty is the best policy. Okay, this is the best sound for you now. Indirect. Mother said to me that honesty is the best policy. Wow. Next. He said to me, time and tide wait for none. ওকে, এটা একটু আমাদের মিস্টেক আছে আমাদের প্রেজেন্টেশনে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। এটা ডাইরেক্ট স্পিচ হবে। ইয়েস, দেন ইনডাইরেক্ট। He said to me that time and tide wait for none. ওকে, এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করছি, এসে উত্তর দেবে। অনেস্টি ইজ দ্য বেস্ট Yes. পলিসি, এটা কি চিরন্তন সত্য? হ্যাঁ স্যার, এটা চিরন্তন সত্য। এটা চিরন্তন সত্য, তাহলে এটা পরিবর্তন হবে? না স্যার, হবে না। টেন্সের পরিবর্তন হবে না। ওকে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা কি চিরন্তন সত্য? ইয়েস স্যার, চিরন্তন সত্য। ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়েছে, এখানে কি টেন্সের পরিবর্তন হয়েছে? না স্যার, হয়নি। আশা করি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। ওয়াও, এত এত বই দেখলেই তো ভয় লাগে। ওকে এশা। Teacher said to the boy, you must read this. ইউ মাস্ট রিড দিস। ওয়াও, শিক্ষক যদি বলে অবশ্যই এতগুলো বই পড়তে হবে, কেমন লাগবে তোমার? ভয় লাগবে না? না স্যার, অনেক ভয় লাগবে। আচ্ছা, আমাদের বই পড়তে হবে না, আমাদের এই ভিডিও দেখে প্র্যাকটিস করলেই চলবে। ঠিক আছে, মজা করে বললাম, বই কিন্তু পড়তে হবে, কারণ দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ইয়েস স্যার। ওকে, আমরা ইনডাইরেক্ট স্পিচে চলে গেলাম। Teacher said to the boy that he had to read that. কাকে আমরা হলুদ করে দিলাম এশা? Must. Reported teacher. শিক্ষার্থীরা বুঝতে হবে, তাহলে আমাদের রুলের ফ্যাক্ট কিন্তু মাস্ট। কি রুলের ফ্যাক্ট? কি Must. মাস্ট। ওরে বাবা, মাস্টের জায়গায় কি হচ্ছে? Had to. হ্যাড টু হচ্ছে, রাইট। মাস্ট থাকলে হ্যাড টু হচ্ছে। আচ্ছা, হি হলো কেন এখানে? স্যার, হি হচ্ছে কারণ মানে টিচার স্টুডেন্টকে বলেছে। পার্সন পরিবর্তন হয়েছে। ইয়েস, দা বয়ের সাথে পরিবর্তন হয়েছে। রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে। মাস্টের জায়গায় হ্যাড টু হয়েছে, ভার্ব কিন্তু ঠিকঠাক ভিয়ন রয়ে গেছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম রিড, আর দিস পরিবর্তন হয়ে কি হয়েছে? দ্যাট। দ্যাট হয়েছে। আমরা আমাদের এই কথাগুলো তোমরা বারবার শুনতে চাইলে একটু ভিডিওটা পেছনে টেনে তোমরা বারবার শুনতে পারবে, রিপিট। সুতরাং আমরা রিপিট করছি না, আমরা রুলটা দেখে নেই। রুল রুল এশা, রুল কিন্তু আমাদের এখানেই হয়ে গেছে, কি বলো, তাই না? হ্যাঁ স্যার, এখানেই হয়ে এই জন্য আমি আগে কিন্তু রুলটা দেইনি, আমাদের এক্সাম্পলটা দেখে স্টুডেন্টরা আগে রুলটা ফিল করতে হবে। পড়াটা হচ্ছে কি, পড়াটা যেন বন্ধুরা তোমাদের পড়াটা যেন মুখস্থ নির্ভর না হয়ে যায়। তোমরা আসলে একটা উদাহরণ দেখে ফিল করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, নিজের ভেতরে সেটা নিয়ে নেবে, তাহলে তোমরা আনন্দ পাবে, মজা পাবে। যতক্ষণ ফিল করতে না পারবে, অনুভব করতে না পারবে, তখন কিন্তু তুমি পড়ায় মজা পাবে না, আনন্দ পাবে না। ওকে ফাইন, তারপরেও আমরা রুলটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। আর তোমাদের বন্ধু আজকে কিন্তু এসা অনেক ভালো পড়াচ্ছে, ভালো টিচার। ওয়াও, ধন্যবাদ স্যার। হ্যাঁ, রুলটা একটু পড়ে দাও এসা। Reported
স্পিচে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। মাস্টের পরিবর্তে হ্যাড হবে, হয়েছে না? এই যে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি না, জি আমরা স্যার, একটা মাস্ট আমরা একটা পরিবর্তে হ্যাঁ, আমরা একটা চোখ বুজে এরকম কল্পনা করব যে স্যার যখন পড়াইছিল, পড়ার কথা বলছিল, একটা বইয়ের স্তূপ ছিল, তারপরে মাস্ট ছিল, এরকম যদি আমরা ইমেজ গুলোকে কল্পনা করি, আমার পড়াটাকে যদি আমরা টেক্সট হিসেবে না নেই, ইমেজ হিসাবে তুমি যদি কল্পনা করো চোখ বুজে যে এই স্লাইড গুলো, তাহলে কিন্তু তুমি সহজে মনে রাখতে পারবে। আশা করি আমার এই টিপসটা তোমাদের অনেক কাজে দিবে। বন্ধুরা, আমাদের এটা প্রথম ক্লাস, একটু লং হয়ে যাচ্ছে আসলে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো ছোট ছোট ক্লাস দিতে। আমরা আজকে বেসিকটা তোমাদের শেখাতে চাই। বেসিকটা যদি তোমাদের একবার হয়ে যায়, তাহলে বেসিকের উপরে, ভিত্তির উপরে আমরা অনেক বড় 20 তলা বিল্ডিং করে ফেলবো। একতলায় আমাদেরকে থাকতে দিও। ওকে, এখন তোমরা আসলে কিছু জোড়ায় কাজ করবে। এখন তোমরা তো যার যার বাড়িতে আছো, আরেকজন কোথায় পাবে? তোমাদের সহযোগিতা করার জন্য আমাদের সাথে এসা আছে, এই জন্য আমি পেয়ার ওয়ার্কস দিয়েছি। এই কাজগুলো তোমরা একটু বাসায় করে নাও। ওকে, ফাইন। ডাইরেক্ট স্পিচ আমাদের এটা আছে, এটা তোমরা খাতায় করে নাও। আমি একটু সময় দিচ্ছি। আমি এই যে এখানে কিন্তু আমি ইনডাইরেক্ট অংশগুলো ফাঁকা রেখেছি। ওকে, আমি ইনডাইরেক্ট অংশগুলো ফাঁকা রেখেছি এখানে। ফাইন, আমি একটু ওয়েট করলাম। তোমরা এই কাজগুলো একটু করে নাও, চট জলদি করে ফেলো। এবং এসাও কিন্তু এগুলো প্রস্তুত করতেছে, একটু পরে আমরা দেখবো। ওকে, ডাইরেক্ট আছে, হি said I go to school daily. My friend said to me I can help you. The man says to me I am not coming here. ওকে, আমি এবার তো আমার সাথে তোমরা আনসারটা মিলিয়ে নেবে। He said that he went to school daily. My friend told me that he could help me. The man says to me that he is not going there. আচ্ছা, এশা কি আছো আমার সাথে? জি স্যার, আমি আছি। আচ্ছা, তুমি একটু উদাহরণ তিনটে একটু ব্যাখ্যা করে দাও তো। স্যার, এখানে প্রথম যে উদাহরণটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসেছে। ইয়েস, রিপোর্টেড স্পিচে আই মানে আমাদের সাবজেক্টটা রিপোর্টেড স্পিচে, এটা রিপোর্টিং স্পিচের যে মানে অবজেক্টটা আছে ওটার সাথে পরিবর্তন মানে সাবজেক্টের সাবজেক্টটা সাথে। আছে পরিবর্তিত হয়ে হি হয়েছে। ইয়েস, আর তারপর স্যার আমাদের টেন্স পরিবর্তন হয়েছে, ইয়েস, গো ছিল, ভি1 ছিল, এখানে পাস্ট হয়েছে। ভি2 হয়েছে, রাইট? ওকে, Yes. আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা আছে এখানে স্যার আমাদের মাই ফ্রেন্ড সেড টু মি, এটা মানে সেড টু টা পরিবর্তিত হয়ে আমরা টোল্ড বসিয়েছি, কিন্তু আমরা চাইলে এখানে সেড টু ও রাখতে পারতাম। ইয়েস, ইয়েস, হ্যাঁ, আর তারপর আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, ইয়েস, এবং পরবর্তীতে আমাদের যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা আছে আই, হুম, এটা পরিবর্তিত হয়ে হি হয়েছে, মানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মাই ফ্রেন্ডের সাথে পরিবর্তন হয়েছে, হি হয়েছে। ইয়েস, ক্যানটা পরিবর্তিত হয়ে কুড হয়েছে, মানে আমরা জানি। ইয়েস, তারপর স্যার আমাদের রিপোর্টেড স্পিচের যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা পরিবর্তিত হয়ে মি হয়েছে। ইয়েস, মি হয়েছে। আচ্ছা এশা, আমাদের এখানে থার্ড ইয়েস, এখানে আয়ের জায়গায় তো মাই ফ্রেন্ড, আয়ের জায়গায় মাই ফ্রেন্ড না হয়ে হি হলো কেন? আমরা তো মাই ফ্রেন্ড, আই তো পরিবর্তন হয়েছে মাই ফ্রেন্ড এর সাথে, তাই না? স্যার, কারণ আমরা আইটা যেই ফর্মে আছে বা যেই সাজে আছে আমরা সেই সাজেই মাই ফ্রেন্ডটাকে পরিবর্তন করে হি বসিয়েছি, মানে প্রোনাউন। ইয়েস, মাই ফ্রেন্ড এখানে থার্ড পারসন হিসেবে আছে, এজন্য তার প্রোনাউন হি হয়েছে। থার্ড উদাহরণ নিয়ে বলো। থার্ড উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান সেইজ টু মি, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই Yes, এটা কোনো পরিবর্তন হয়নি। তারপর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসেছে, yes, এবং রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা আছে আই, এটা হুম, রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট আছে ওটার সাথে পরিবর্তিত হয়ে হি হয়েছে। yes, দ্য ম্যানের প্রোনাউন ফর্ম হিসেবে আমরা এখানে হি বসিয়েছি। yes. এবং একটু স্যার ক্লিয়ার ইউর সাউন্ড এশা।
এবং এটা অ্যামটা পরিবর্তিত হয় ইজ, হি এর সাথে যেহেতু আমরা ইজ বসাই, যেহেতু অ্যামটা পরিবর্তিত হয়ে ইজ হয়েছে। ওকে, অর্থাৎ am is আর একই ধরনের ভাব, সেটা পার্সনের সাথে মিলে বসে, তাই না? Yes, যেমন I এর person পরে am মিলে হয়, বাট এখানে he এর পরে is হয়েছে, কিন্তু টেন্স আমাদের সেম আছে, রাইট? সেম কিন্তু আছে, কাম থাকলে গো হয়, আমরা জানি, তাই না? এই যে কাম এইটা, থাকলে go। এই জন্য এখানে গোয়িং হয়েছে। আর হেয়ার থাকলে কি হয়? দেয়ার দেয়ার হয়। হয়, এটা অ্যাডভার্ব, there। অ্যাডভার্ব আশা করি আমরা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উদাহরণগুলো অত্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। এন্ড দেন আমাদের আরো কিছু পেয়ার ওয়ার্কস আছে তোমাদের জন্য। হুম, আমাদের বন্ধু এশা কিন্তু তোমাদের অনেক সহযোগিতা করছে। ওকে, ওকে, ফাইন, ফাইন। আমি এগুলো তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি এবং তোমরা এর মতো করে ই করবে, এইগুলো একটু আলোচনা করবে। হ্যাঁ এশা, এবার তুমি আবার 4 নাম্বারটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তো। জি স্যার। এখানে ইয়েস। আমাদের ডিরেক্টে আছে ভয়েস আল কুরুনি সেড আচ্ছা ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চিরন্তন আচ্ছা আচ্ছা সত্য কথা। আচ্ছা, এশা একটু একটু ওয়েট করবে, জি একটু স্যার। ওয়েট করবে। ইয়েস। ওকে এশা, তাহলে আমাদের যে 4 নাম্বার উদাহরণটি রয়েছে, এটা একটু তুমি জি জি। ব্যাখ্যা করো স্টুডেন্টদের হয়ে। আমাদের 4 নম্বর এক্সাম্পলে আছে ডিরেক্টে ভয়েস আল কুরুনি সেড ম্যান ইজ মর্টাল। এটা ইনডিরেক্টে হয়েছে ভয়েস আল কুরুনি সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। এখানে ওকে। এই কথাটা হচ্ছে চিরন্তন সত্য। হুম। আর এখানে যেহেতু চিরন্তন সেইড সত্য আছে, কোনটা এখানে আমাদের? এই যে ম্যান ম্যান ইজ ইজ মর্টাল। মর্টাল। ওয়াও, ইয়েস স্যার। চিরন্তন সত্য কি পরিবর্তন হবে? না স্যার, এটা অপরিবর্তিত থাকবে। হুম। এখানে শুধুমাত্র ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসবে। ইয়েস। স্যার, পরের যে হুম। উদাহরণটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি ইউ ইয়েস। মাস্ট মেইনটেইন লকডাউন। ইয়েস। এটা ইনডিরেক্টলি হচ্ছে হি সেড টু মি দ্যাট আই হ্যাড টু মেইনটেইন লকডাউন। এখানে ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসেছে এবং মাস্টটা পরিবর্তিত হয়ে হ্যাড টু তে পরিবর্তন হয়েছে, যেটা আমরা আগের রুলে দেখে এসেছি, ইয়েস। মার্চ রুলে ওখানে দেখে এসেছি। আর এটা এ পর্যন্তই, আমরা পরবর্তী রুলে যাই। ডিরেক্ট এখানে আছে ফাদার সেড টু মি ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ। এখানে ইনডিরেক্টে আছে ফাদার সেড টু মি দ্যাট আই শুড হ্যাভ ফলো দ্য রুলস অফ হেলথ। এখানে স্যার ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসেছে। ইয়েস। রিপোর্টিং স্পিচ অপরিবর্তিত হিসেবে আছে। এবং আমাদের রিপোর্টেড স্পিচের যেই সাবজেক্ট ইউ, এটা রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে পরিবর্তন হয়েছে, কেননা ইউ সেকেন্ড পারসন। ইয়েস। তো এখানে মি এর সাবজেক্ট। ফাইন, ইয়েস। কিন্তু ফাইন, ইয়েস স্যার। আমরা এই অংশে তোমাদের জন্য আমি অসংখ্য এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সাম্পল গুলো এই যে তোমরা এখানে নিজেরা চেষ্টা করবে, অসংখ্য এক্সাম্পল আমি দিয়েছি। আর তোমরা যদি এগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে না পারো, তাহলে কি, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে, আমরা তোমাদেরকে হেল্প করব। এই যে অসংখ্য আমি ভিডিওর, এক্সাম্পল দিয়ে দিলাম, রাইট? জি স্যার, ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু ওদের প্রবলেম গুলো লিখে দিলে আমরা সলভ সলভ করে দিতে করে দেবো, পারবো। রাইট রাইট, হ্যাঁ। এন্ড দেন এই যে আমি অসংখ্য উদাহরণ তোমাদেরকে দিয়ে দিয়েছি, সংগ্রহ করে দিয়েছি, এটা আমি ইন্টারনেট থেকে এই উদাহরণগুলো কালেক্ট করে দিয়েছি, তোমরা এগুলো চর্চা করবে। ওকে, এবং আমি সেখানে চেষ্টা করেছি আসলে রুল অনুযায়ী দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা থামিয়ে নিয়ে এগুলো লিখে নিয়ে চর্চা করবে। ওকে, ফাইন। নাও আমরা এই যে রুলগুলো শিখলাম, এখন চলো আমরা একটু বাস্তব প্র্যাকটিসে চলে যাই। এসা কি বলো? হ্যাঁ স্যার, অবশ্যই। আমরা একটু এখন প্র্যাকটিসে চলে যাব। আমরা আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। ফাইন। ওকে, এখানে চলে যাচ্ছি, আমরা একটা বোর্ড নিয়ে আসতেছি।
এসে আমাকে কি দেখতে পাচ্ছ? আমার বোর্ডটা হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছ? স্যার আমি দেখতে পাচ্ছি। আশা করি স্টুডেন্টরাও দেখতে পাচ্ছে। ওকে ফাইন। ওকে, আমি এই যে একটা উদাহরণ দিয়েছি এখানে এসা, she said to me I was ill, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে চলো এই অংশটা আমরা করি। এখানে কি হবে? এখানে she said to me that, আচ্ছা আমরা লিখলাম she, আমরা এই যে said সেট to টুর কি জায়গায় করতে এখন কি told দিব? দেওয়া, সেট told, টু দেব, টোল টু দিতে পারবো হ্যাঁ বা সেট told টু ও রাখলাম। দিতে পারো। ওকে ফাইন। জি স্যার। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি দিব? দ্যাট দেব। আচ্ছা, আই কার সাথে পরিবর্তন হবে? স্যার রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে। সাবজেক্টের সাথে, সি এর সাথে পরিবর্তন হবে। আই যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, তাহলে আই এর জায়গায় কি হবে? সি হবে। এখন ওয়াস, এটা ভার্বের কি আছে? পাস্ট ভি2 আছে। টেন্স, পাস্ট ফর্মে আছে। হ্যাঁ, পাস্ট ফর্মে থাকলে কি হবে? ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 হয় না? তাহলে আমরা দিলাম হ্যাড এবং ভি3। তাহলে ওয়াজ এর ভি3 কি হবে? বি। বিন হবে। এটা মনে রাখতে হবে, ওয়াজ এর ভি3 ইন। এটা হলো স্যার এখানে একটা এর। কারেকশন, she said to me। ও ইয়েস, এখানে থ্যাংক ইউ এশা, এই জায়গায় মি হবে। ওকে, তাহলে আমরা এই উদাহরণটা করে ফেললাম। হুম, আমরা এখানে একটু দেখাই আমরা কি কি পরিবর্তন করলাম। এখানে ইনভার্টেড কমা উঠে আমরা কি দিয়েছি? দ্যাট দিয়েছি। that, ওকে, আর আমাদের এখানে ওয়াজ ছিল, ওয়াজের জায়গায় আমরা কি দিয়েছি? হ্যাড বিন দিয়েছি। had, আচ্ছা, এই হ্যাড বিনটা কেন হলো? এটা ভি2 আছে, ভি2 থাকলে পরিবর্তন হয়ে কি হয়? হ্যাড প্লাস had, ভি3 হয়। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা চলো প্র্যাকটিস করি, আমি তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, ফাইন। হি সেড আই ওয়াজ অ্যাবসেন্ট yesterday. ওকে, চলো বন্ধুরা, তাহলে এটা আমরা করে ফেলি। ওকে ফাইন, আমরা একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি। এটা কি হবে? আমি একটু হি সেড, আমি কি ঠিক আছি এসে এখানে? হ্যাঁ স্যার, ইনভার্টেড কমা উঠে দেব হলো আমি that, দ্যাট। আচ্ছা, আমি এখানে একটু ভুল করব, তুমি একটু আমাকে কারেকশন করে দেবে এসা। আচ্ছা, আমি yes, এখানে ইউ দিয়ে দিলাম, এটা কি রাইট আছে? আচ্ছা, no ইউ sir, এটা আমি দিয়ে দিলাম ইউ ওয়ার, ওকে ইউ ওয়ার অ্যাবসেন্ট yesterday. আচ্ছা, আমি কি এটা, এটা আমার কি হয়েছে? কি বলো, আমার কি রুল রুল অনুযায়ী না হয়েছে? স্যার, এটা রং, no রং sir, হয়েছে? আচ্ছা, আমি ভুল জি করেছি কোথায় কোথায় বলো তো? স্যার এখানে ইউ হবে না, এখানে হচ্ছে ইউ হবে না। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে চেঞ্জ আচ্ছা, হবে, আই অর্থাৎ কার হি, সাথে পরিবর্তন হবে? হি এর সাথে। রিপোর্টিং তাহলে স্পিচের কি হি হবে? হি হবে। আচ্ছা, এখানে ওয়্যার দিয়েছে, এটা কি ঠিক আছে? নো স্যার, এখানে হ্যাড বিন হবে। হ্যাড বিন হবে। এটা আমরা আগের উদাহরণে বলেছি। ওকে, ইয়েস্টারডে কি ঠিক আছে? নো স্যার, দ্য প্রিভিয়াস ইয়েস্টারডে ডে থাকলে হবে। কি হবে? দা অ্যাবসেন্ট ঠিক আছে, রাইট? হ্যাঁ স্যার, আপনি অ্যাবসেন্ট, আর ইয়েস্টারডে থাকলে হবে দা প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে। ওকে, চলো আমরা আরেকটা উদাহরণ নিয়ে কথা বলি, আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। ওকে ফাইন। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা। ফাইন। রাশু সেড আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, এসা বলো, এটা আমি কি করব? স্যার এটা হচ্ছে ফার্স্টে আমাদের রিপোর্টিং স্পিচটা ঠিক রাখবো, রাশু সেইড
হুম, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচে যে আচ্ছা, সাবজেক্ট আই, এটাকে আমরা রাসু রাসের said, সাথে চেঞ্জ করি। then ইনভার্টেড কমা উঠে দ্যাট, that, তারপরে আইটা রাসুর সাথে পরিবর্তিত হয়ে শি হবে। Or সে she। এখন রাসু ছেলে না মেয়ে? আমরা মেয়ে ধরে নেই স্যার। আচ্ছা, আমরা হি দিলেও হয়ে যাবে, রাইট? হ্যাঁ স্যার। ওকে, did not, Did not do the work, yes। এটা তো ডিডটা পরিবর্তিত, past tense হবে, তাই তো? হ্যাঁ তাহলে কি had not হবে, রাইট? হ্যাঁ। had not, ডুর জায়গায় কি Done, হবে? done, done yes, the work, the done work the work the previous day, yesterday the পরিবর্তিত হয়ে previous day। আসলে আমাদের ক্লাসটা একটু বড় হয়ে গেল শিক্ষার্থীরা, আমরা এরকম আরো, আচ্ছা চলো আর দুইটা উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করি। তারপরে তো আমাদের ইয়ে আছে, আমরা লাইভ প্র্যাকটিস করতেছি। ইয়েস, চলো ওকে, আমরা এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা, দেন নেক্সট। ফাইন, ওকে, হি সেড আই স ইস্টারডে। শিক্ষার্থীরা তোমরা এটা আমার সাথে আশা করি আমাদের সাথে করবে। ফাইন, তাহলে এটা কি হবে? হি সেড, সরি হি সেড, হি সেড, that, ইনভার্টেড কমা উঠে আমরা কি দিলাম? that, দ্যাট দিলাম। এবার আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে আছে এখানে? হি। he, তাহলে এর জায়গায় কি হবে? হি হবে। এবং he, এটা ভি টু আছে, ভার্বের ভি টু, রাইট? ভি টু yes থাকলে ma'am, আমাদের পরিবর্তন হয়ে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি, রাইট? he, হ্যাড হ্যাঁ স্যার, প্লাস সয়ের ভি seen, থ্রি হলো সিন। seen, আচ্ছা, হারের কি কোনো পরিবর্তন হবে? না স্যার, হবে না। ওকে, আই হ্যাড সিন হার। স্টার্টে থাকলে কি হবে? the previous day, ওকে, দ্য প্রিভিয়াস ডে। ওকে ফাইন। তো অনেকগুলো এক্সাম্পল আমরা এরকম, তোমাদের যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আর কোনো এক্সাম্পল তোমাদের প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা ক্লাসটা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, আমরা আমাদের আবার স্লাইডে ফিরে যাব। সাথেই থাকবে, আমরা এই জায়গাটাতে ছিলাম মনে হয়, রাইট এশা? yes, আমরা এই জায়গাটাতে ছিলাম, এখানে আমি অজস্র উদাহরণ দিয়েছি শিক্ষার্থীদের জন্য, ওরা উদাহরণগুলো বারবার চর্চা করবে। তাহলে এসে একটু রিক্যাপ করে দাও তো, আমরা আসলে আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম আমরা নারীর বেসিক যে ধারণা আমরা সেটা নিলাম। ক্লিয়ার ইউর সাউন্ড, সাউন্ড একটু ক্লিয়ার করে নাও এসা। হ্যাঁ, ইয়েস স্যার। এখন আমরা আজকে ন্যারেশনের যে বেসিক ধারণাটা আছে সেটা নিলাম। ন্যারেশনের Right. অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কিত সব বেসিক যে আই থিংক সব কভার হয়ে গিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কিত যাচ্ছি, রাইট। এবং আমরা অজস্র এক্সাম্পল সলভ করলাম। ইয়েস, আমরা রুলগুলো শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কে বেসিক নিয়ে। আমরা কি কি রুল শিখেছি? ফার্স্ট আমাদের কি পরিবর্তন হয়? পার্সনের পরিবর্তন হয় না? পরিবর্তন হয়। টেন্সের দ্বিতীয়ত আমাদের পরিবর্তন হয়। ভার্ব আর টেন্স হয়।
থার্ডলি আমাদের অ্যাডভার্বটা পরিবর্তিত হয়। অ্যাডভার্ব পরিবর্তন হয়, আবার কখনো কখনো আমাদের পরিবর্তন তো হয় না, রাইট? হ্যাঁ স্যার। কখনো কখনো পরিবর্তন হচ্ছে না, তো টেন্সের পরিবর্তন হচ্ছে না, কিন্তু অলওয়েজ পার্সনের পরিবর্তন হচ্ছে। তো এগুলো হলো আমাদের আসলে বেসিক। আশা করি আমাদের ক্লাসটা স্টুডেন্টদেরকে ভালো লাগবে, এবং আমরা শীঘ্রই আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে তাদের সাথে হাজির হব। তো এসা, কিছু বলো, কেমন লাগলো স্যার আজকে আমাদের এই ক্লাসে থেকে? জি স্যার, যথেষ্ট ভালো। আশা করি এটা ওকে, সবাইকে হেল্প করবে। ওকে, যাই হোক, স্টুডেন্টদেরকে আমরা একটু এতটুকু সহযোগিতা করতে পারলে আমাদের ভালো লাগবে। তো আমরা আর কথা বাড়িয়ে আমাদের ক্লাসের দৈর্ঘ্য বাড়াবো না, আজকে এখানে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, ধন্যবাদ। এন্ড সি ইউ অ্যাগেইন। আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ। এশা, ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাসে অ্যাসিস্ট করার জন্য।